হ্যালো, আমি সোমাদেব এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর যে টপিকটা আমার একটা বলতে পারেন, এটা আমার একটা অবজারভেশন। তো আগে বলি আমি হাউ আই কেম টু দিস অবজারভেশন, তাহলে বুঝতে পারবেন। তো যেটা হয়েছে, এভরি মর্নিং ওয়েক আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, আর আমার একটা হ্যাবিট আছে, বা বলতে পারেন এটা একটা ডেলি রিচুয়াল। আই ফ্রেশন আপ অ্যান্ড আই গো ফর আ মর্নিং ওয়াক। আর মর্নিং ওয়াকটা হচ্ছে ইটস টেকিং আ বিগ সার্কেল অ্যারাউন্ড আওয়ার এরিয়া। 1 ঘন্টা মতো নেয় পুরো সাইকেলটা করতে, আর ডিস্টেন্স কভার করে 6 কিলোমিটার। আর আরেকটা যেটা আছে, একটা ছোট সার্কেল আছে, ওটা মোটামুটি আপনাকে 5খানা রাউন্ড করলে তবে আপনার 6 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করে। আর এই মর্নিং ওয়াকগুলোতে আমি একা যাই না, ওয়ান অফ মাই ফ্রেন্ড অলসো আমাকে জয়েন করে। তো আমরা দুজন যখন হাঁটতে হাঁটতে সকাল রোজ আমরা উই ডু টেক দিস। তো যেটা দেখেছি আমি, ওয়েন আই টেক দিস, আমরা দুজনে যখন উই টেক দ্য বিগ সার্কেল, যেটা একটা সার্কেল ঘুরলে 6 কিলোমিটার হয়ে যায়, তো আমরা দেখেছি আমরা দুজনে গল্প করতে করতে কখন উই স্টার্ট ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট আর কাম ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট, কারণ খেয়ালই থাকে না 6 কিলোমিটার আমরা হেঁটে 1 ঘন্টা চলে এলাম। কিন্তু অন দ্য ফ্লিপ সাইড একই দিন হয় কি, আমরা ওই ছোট সাইকেলটা নিই, যে রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা 5খানা সার্কেল করলে আপনার 6 কিলোমিটার হবে। যখন দেখি একটা রাউন্ড করলাম, when we are going to start the second round, হঠাৎ আমাদের মধ্যে একজন বললো, মনে হচ্ছে না কাফ মাসেল একটু বেশি একটু ক্র্যাম্প করছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। বা একদিন আবার তো হাইট করি, একদিন বলি হয়তো আমরা 4খানা সার্কেল করেছি, মানে না মোটামুটি আজকে মনে হচ্ছে আমরা হয়ে গেছে 5খানা সার্কেল, আজকে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো যে যা বাড়িতে চলে যাই, চা কফি জেনে বসে পড়লাম। এন্ড অফ দ্য ডে কি হলো, আমরা কিন্তু ডিজায়ার রেজাল্টটা আমরা অ্যাচিভ করলাম না। সকালবেলা রোজ যে 6 কিলোমিটার হাঁটা, সেটা হলো না। তো আমি সেটা পরে ভেবে দেখলাম কি, আমরা লাইফেও কেমনি করে থাকি। আমাদের কাছে যখন একটা অপশন থাকে বা একটা অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন থাকে, উই ভেরি ইজিলি ডিভিয়েট ফ্রম আ চোজেন পাথ অ্যান্ড সেটেল ফর আ সাব অপটিমাল গোল ও রিওয়ার্ড। আমরা কিন্তু করে থাকি সেটা। দেখবেন আপনাদের কাছে যখনই একটা অপশন থাকে, এসকেপ রুট থাকে, খুব তাড়াতাড়ি আপনার ওই যে আপনি যে পাথটা নিয়েছেন, যে রাস্তাটা নিয়েছেন, খুব তাড়াতাড়ি সেটা ছেড়ে ওই এসকেপ রুটটা নিয়ে আপনি সরে যান। কিন্তু লাইফে সাকসেস আসতে গেলে তো আপনাকে ইউ হ্যাভ টু ফাইট অ্যালং, যে ইউ হ্যাভ টু চোজেন। আর যে রাস্তাটা নিয়েছেন, নিশ্চয়ই আপনি অনেক ভেবে চিন্তেই নিয়েছেন, একটা টার্গেট আছে, যে টার্গেটটা যেতে গেলে ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে, আপনাকে ফাইট করে করে যেতে হবে। ইংলিশে একটা খুব সুন্দর কথা আছে, when the going gets tough, the tough gets going। যখন আপনার ওই রাস্তায় চলাটা শক্ত হয়ে যায় বা একটু টাফ আছে, ফাইট করে এগোতে হবে, যারা দেখবেন খুব টাফ স্ট্রং, তারা এগিয়ে যায়। কিন্তু প্রবলেম যেটা হয়, আপনার কাছে যদি একটা অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন থাকে, আপনি ওই সেকেন্ড পাথটা নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি। একটু হিন্ট দেখলেন দের ইজ এ স্লাইট চান্স অফ ট্রাভেলটা ছেড়ে দিন, মানে ইমাজিন করে নিন কিছু নেগেটিভ জিনিস, প্ল্যান এটাকে ছেড়ে প্ল্যান বিটাকে নিয়ে নিলেন, বাট উইচ প্ল্যান বি উইল নট গিভ ইউ দ্যাট সেম রেজাল্ট। সাব অপটিমাল আপনি রেজাল্টের জন্য সেটেল করে যাচ্ছেন। তো আমি যেটা বলছি, এক একটা সময়, বা আমি বলবো ব্লেসিং ইন ডিসগাইজ, যে একটা প্ল্যান বি না থাকাই বেটার। আপনাকে ওই প্ল্যান এ দিয়েই যেতে হবে এবং আপনাকে এগিয়ে যেতে হবে ফাইট করে করে। আমি বলছি না প্ল্যান বি একদম খারাপ, কিন্তু প্ল্যান এ বিটাতে আমরা কখন যাব, যখন দেখছি প্ল্যান এটা আর কিছু করা যাচ্ছে না, উই আর হিটিং ব্রিক ওয়াল, পুরো প্ল্যান বিটা পুরো ডিভাস্টেটেড হয়ে গেছে, ডিজলভ করে গেছে, ডিসইন্টিগ্রেট করে গেছে, তখন প্ল্যান বিটা নেবো। কিন্তু আমাদের কাছে যখনই ব্যাক অফ দ্য মাইন্ড আমরা জানি উই হ্যাভ আ এসকেপ রুট বা প্ল্যান বি আছে, খুব তাড়াতাড়ি আমরা আমাদের ফেলে দেবো, যুদ্ধ করার অস্ত্র। এই যুদ্ধ করা নিয়ে একটা আপনাদের একটা গল্প বলি। ডিউরিং দ্য মিডিভেল টাইম, তো আগে যখন হতো না, জাহাজে করে সব সৈন্যরা এসে অন্য দেশকে আক্রমণ করতো, যুদ্ধ করতো, তো এরকমই একটা যুদ্ধ হয়েছে। তো কিছু যুদ্ধ সৈনিক, জেনারেল জাহাজে করে একটা কান্ট্রিতে গিয়ে জাহাজ ক্রস করে এসছে। এবার সব সৈন্যরা জাহাজ থেকে নেমেছে এবং জেনারেলটা তখন অর্ডার দিল যে এই জাহাজটাকে পুড়িয়ে ফেলা হোক। খুব আশ্চর্যজনক একটা অর্ডার। তখন হয়ে গেল পুরোটা, তখন জেনারেলটা সব আর্মিগুলো দাঁড়িয়ে আছে, যে বলছে, থিঙ্ক ইয়াং ম্যান, ইউ হ্যাভ আ চয়েস। এই চয়েসটা কি? আইদার ইউ ফাইট অ্যান্ড উইন দ্য ওয়ার অর ইউ ডাই। তুমি আর ওই জাহাজে করে বাড়ি ফিরে যেতে পারবে না, তোমায় যুদ্ধ করে এখানে জিততে হবে, আর নাহলে তোমাকে এই যুদ্ধ করতে করতেই মরতে হবে। ইউ ডোন্ট হ্যাভ এনি প্ল্যান বি। তো আমারও সেটা মনে হয়, আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, মরণ বাঁচন ব্যাপার নেই, কিন্তু প্ল্যান বিটা আমরা খুব নিয়ে নিই ইজিলি, এসকেপ রুটটা। তো আমি যেটা বলবো, আমরা যদি কোনো প্ল্যান বি থাকে, আমি বলছি না, দেখে নিন, কিন্তু ইফ ইউ হ্যাভ আ প্ল্যান বি, পুরো জানকে ফেলে দিন, নো, আপনি ধরে নিন
ব্যাক অফ দ্য মাইন্ড ধরে নিন আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, আই হ্যাভ টু টেক দিস কোর্স অফ অ্যাকশন অ্যান্ড অ্যাচিভ মাই গোল হোয়াট এভার থিং হ্যাপেন্স। আমাকে ফাইট করে এগোতে হবে, আমাকে ফাইট করে আই হ্যাভ টু স্টে অন দ্য চোজেন কোর্স অফ অ্যাকশন। যে পাতটা নিচে সেই পাতেই থাকতে হবে, দের ইজ নো অল্টারনেটিভ। তো আমি যেটা বলছি, এক এক সময় এই প্ল্যান বি গুলোই কিন্তু আমাদের লক্ষ্য থেকে আমাদের সরিয়ে দেয়। খুব তাড়াতাড়ি আমরা হার স্বীকার করে অন্য রাস্তা নিয়ে আপনাদের অস্ত্র নামিয়ে দিয়ে আই হচ্ছে না বাবা, পাচ্ছি না, প্ল্যান বি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছে এসকেপ রুট নিয়ে। নো, দ্যাট ইজ রং। যখন এরকম চিন্তা আসবে তখন এই ওয়ার্ডটা, ইংলিশ ওয়ার্ডটা মাথায় রাখবেন, when the going gets tough, the tough gets going। ধরে নিন আপনার কাছে কোনো প্ল্যান বি নেই, যেটা আছে সেটাতেই আপনাকে এগোতে হবে, ফাইট করেই এগোতে হবে। দেখবেন আপনি পৌঁছে গেছেন আপনার লক্ষ্যে। আর দেখবেন ইউ বিকাম, আর যখনই দেখবেন যে প্ল্যান এ দিয়ে যাচ্ছেন, দের ইজ নো আদার কোর্স অফ অ্যাকশন, আপনি দেখবেন এই যে রাস্তাটায় আছেন সেই রাস্তাটাতে আপনাকে টার্গেটে পৌঁছাবার জন্য আপনি নানা রকম চেষ্টা করবেন, ইউ উইল নানা রকম ওয়ে আউট বার করবেন, কিন্তু ছেড়ে দেবেন না, হাল ছাড়বেন না। সেটাই দেখবেন আপনি কিন্তু নানা রকম ওয়ে আউট বার করে হাউ টু রিচ ইউর টার্গেট আপনি করবেন, আপনি ডিভিয়েট করবেন না। সো আরেকবার বলছি, when the going gets tough, the tough gets going। ফাইট তো করতেই হবে। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে একটু কমেন্ট দেবেন, শেয়ার করবেন, লাইক বাটনটা প্রেস করবেন, আর একটু সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগবে। আসছে একটা নতুন ভিডিও নিয়ে, দেখা যাক কালকের টপিকটা কি। ভালো থাকবেন, ফাইট করুন, ফাইট। থ্যাংক ইউ।